What is germination? বোন শুনছিস তো ক্লাস 6 এর পড়া কিন্তু Germination is the process where a seed develops into a baby plant in the presence of air, sunlight, and water. All right? What is camouflage? The way in which some animals are colored and shaped so that they cannot be easily identified in their natural surrounding. Yeah? কিরে বোন কি বুঝছিস তুই? দাদা আমার না সব কিছু মনে থেকে দেয় কেন রে দাদা? কি জানি হয়তো ভগবানের আশীর্বাদ, বাবা মার আশীর্বাদ। কি হলো বলো? What is germination? What is camouflage? কেন বলতে পারছো না কেন? পড়াশোনা করো না? তোমাদের দ্বারা পড়াশোনা কিচ্ছু হবে না। যেমন মা তেমনি তোমরা হয়েছো, সবাই অশিক্ষিত। What is germination? The process by which a seed develops into a baby plant in the presence of water, air, and sunlight. What is camouflage? The way in which some animals are colored and shaped so that they cannot be easily seen in their natural surrounding. তুমি ক্লাস 6 এর পড়া আবার একবার শুনেই বলে দিলে? হ্যাঁ ম্যাম, একটা কথা বলবো ম্যাম। আপনি আমার টিচার। আমি জানি টিচাররা গডের মতন হয়, ট্রেনিং দেয়, তাদের কাছ থেকে আমরা পড়াশোনা শিখি। পেরেন্টসদের পরেই টিচাররা ভীষণ ইম্পর্টেন্ট, কিন্তু আমাদের পরিবারে আমার জেঠুকে আর আমার জেঠিমাকে অশিক্ষিত বলবেন না। ওরা তো আমার বাবা মার মতো। আমি তো আছি, আমার জেঠিমাই তো ভাইজি আমি। আপনি আমার যে কোনো রেশন বলুন, আমি সব উত্তর দিয়ে দেব। একবার বলবেন, আমি সঙ্গে সঙ্গে বলে দেব। আমি অনুরোধ করছি, আমার দাদা দিদিকে এরকম করে বকবেন না। সবাই তো পড়াশোনা পারে না। সবাই কি পারে বলুন? সবাই কি ফার্স্ট হয়? শুধু ফার্স্ট হলেই যদি দিদিমণিরা ভালোবাসে, তাহলে রাজগাল্লা তো আরো নাচতে চলে যাবে, সবার পেছনে চলে যাবে। কি বললে? আবার বলো। ওর উপর রাগ করবেন না। দাঁড়াও, ওকে বলতে দাও। বলছিলাম যে যদি শুধু ফার্স্ট গার্লদের দিদিমণিরা ভালোবাসে, লাস্ট গার্লদের যদি না বাসে, তাহলে আরো লাস্ট হয়ে যাবে, একদম লাস্ট হয়ে যাবে। এইটুকু বাচ্চা তুমি এত বড় কথাটা বললে কি করে? এত বড় লেসন তো এখন তো মনে হয় তোমার থেকেই আমাদের শিখতে হবে, সত্যিই শিখতে হবে। সত্যি তো, আমরা টিচাররা সব সময় ভালো ছেলে মেয়েদেরকেই ভালোবাসি, পড়াশোনায় ভালো ছেলে মেয়েদেরকেই ভালোবাসি। যারা লাস্ট বেঞ্চে থাকে, যারা দুরন্ত দোষীপনা করে, কই তাদের তো ভালোবাসি না।
তাদেরকে তো ভালোবেসে কাছে ডাকি না, হইচই করি না, নাচ গান কিছুই করি না তাদের নিয়ে। সত্যি তো। ভেরি গুড রাখি। ম্যাম, ও ভীষণ পাকা পাকা কথা বলে। আমি মাকে বলবো ওকে পানিশমেন্ট দিতে। আপনি চাইলে আপনি ওকে পানিশমেন্ট দিতে পারেন। আমি বাবাকেও বলবো, খুব বড় বড় কথা বলে ও। গুরুজনদের সাথে কথা বলতে জানে না, টিচারদের সাথে কথা বলতে জানে না। চুপ, একদম চুপ। ও যা বলছে সব ঠিক বলছে। এই প্রথম আমার মনে হচ্ছে প্রিন্সিপাল ম্যাম একদম ঠিক মেয়েকে অ্যাডমিট করেছে। ও সত্যি সত্যি উপযুক্ত। আর স্টুডেন্ট অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ডটা নেওয়ার জন্য I really appreciate her. Proud of you. Very good, Rakhi. ধন্যবাদ, ধন্যবাদ দিদিমণি। দিদিমণি তোকে স্টুডেন্ট অফ দ্য ইয়ার বলেছে, তুই কাপ পেয়েছিস, ঠিক করেছিস। ম্যাম ওকে ভালো বললো? দেখাচ্ছি মজা, আমি দেখাচ্ছি। আরে না না, আয়োজনের কোনো ত্রুটি করিনি। সব বললে তো হবে না। মহা সমারোহে আইবুড়ো ভাত দিচ্ছি, আর ঠিক সেইভাবে বিয়েটাও দেব। হ্যাঁ, কি বলছিস? কি কি রান্না করেছি? তাহলে শোন, দেরাদুন রাইসের চালের ভাত, কড়াইশুঁটির পিস কচুরি। কার সাথে কথা বলছো? কেন? আরে বাবা, ইংরেজি বাংলা সব তো একসঙ্গে বলছো। দেরাদুন রাইসের চাল, কড়াইশুঁটি পিস কচুরি, ও দুটো যায় না। মানেটা একই। রাইস মানে হচ্ছে চাল, আর পিস মানে হচ্ছে কড়াইশুঁটি। থাক থাক, আমাকে ইংরেজি শেখাতে হবে না, ওইটুকু ইংরেজি আমিও জানি। হ্যাঁ, আরে দেখ না তো জামাইবাবু, তখন থেকে আমার খুঁত ধরছে। বলছে সবাই দেরাদুন রাইস বলে, আমিও তো তাই বলেছি। তার সঙ্গে শুধু চাল বলেছি, তাতে কি হচ্ছে? রাইস মানে যে চাল আমিও জানি, ওইটুকু ইংরেজি আমি জানি না। আমিও ক্লাস 10 অব্দি পড়েছি। হ্যাঁ, উদ্ধার করেছো। ক্লাস 10 অব্দি পড়ে একেবারে পণ্ডিত। এই তুমি চুপ করো তো, মাঝখানে একদম ফোন কাটবে না বলে দিলাম। না না পাগল, তুমি বলবে দেরাদুন রাইসের চাল, কড়াইশুঁটি পিস কচুরি, আমি বললি দোষ। এই তুমি তো বকবক করছো কেন বলো তো? 4-5 চা গিলে যাচ্ছ আর পটি যাচ্ছ, চুপ করে থাকো একদম। হ্যাঁ, না না না, তুই না, তোকে বলিনি। শোন না কি কি করছি। দেরাদুন রাইসের চালের ভাত, কড়াইশুঁটির পিস কচুরি, আলুর দম, হ্যাঁ, আর হচ্ছে তোপসে মাছের ফ্রাই ভাজা। আবার আবার হলো। ও আরে, তোপসে মাছের ফ্রাই ভাজা কি? ফ্রাই মানেই তো ভাজা। এই লাইনের উপরে কে আছে গো? তিনি যদি একটু লেখাপড়া জানেন না, তোমার ওই ইংরেজি বাংলা শুনে না অক্কা পাবে। আয় বস, চলে চলে। বলি না